বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার ইউটিউব চ্যানেল জাগো দাস বিডি ওয়ান থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, হাজির হলাম আজকের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, যেটা বিগত সরকারের আমলে রাশিয়া সাহায্যে এই প্রকল্পটা হাতে নিয়েছিল বিগত সরকার। এই প্রকল্প হলো গিয়ে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটাকে বলা হয় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এটা কি? এটা হলে আমাদের দেশে কি হতো এবং এটার খরচই বা কী, এবং এটা যদি কমপ্লিট করতে কতদিন সময় লাগতো, এইটা নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম। যে আমাদের দেশে যে সরকার প্রধান ছিল 3 টার্মসের মতো, প্রায় 15 বছর এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় কারণে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রাশিয়ায় করে দিতে চেয়েছিল, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা মানে শেখ হাসিনার গভর্নমেন্টের এটা একটা বড় মানে যদি বলি আমি একটা বড় প্রকল্প। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় বিরাট একটা পাওয়া, যদি ওটা কমপ্লিট হতো। যদি এই বিদ্যুৎ কেন্দ্রটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কমপ্লিট হতো, তে বাংলাদেশ অনেক উপকারিতা পেত। বাংলাদেশের বলেন ইন্ডাস্ট্রিয়াল সাইট বলেন, দেশের বিজনেস খাত বলেন, দেশের বিভিন্ন সেক্টর এটা বেনিফিট পাইত এবং সাধারণ পাবলিক তো আর পেতই। তো এই পাওয়ার প্ল্যান্ট যেটা এটা হলে বিদ্যুতের লোডশেডিং যেটা এটা একবারে কমে যেত। লোডশেডিং বলতে থাকতেই না। বিদ্যুৎ যেমন বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন ধরেন আপনি লন্ডন, আমেরিকা, ইউরোপের অন্য কান্ট্রি যারা যেরকম বিদ্যুৎ যায়ই না, ওদের বিদ্যুৎ যে মানে কখনো যদি 5 মিনিটের জন্য যায় তো ওরা সিগন্যাল দিবে। দেশের সরকার এটা বলবে যে আজকে এটা থেকে এটা পর্যন্ত হাফ অ্যান আওয়ার বিদ্যুৎ থাকবে না এই এরিয়া, এইরকম একটা তারা মানে সবাইকে নোটিশ দিয়ে দেয়। তে আমি 25 বছর ধরে লন্ডন, প্রায় 26 বছর হয়ে যাচ্ছে আমি লন্ডনে আসি। ওদের বিদ্যুৎ আমি দেখি নাই কখনো যেতে। লোডশেডিংয়ের এটা তো আর মানে বালাই নেই, লোডশেডিং তো আর এটা হয় না। আর যদি কখনো কোনো কারণে আমি একবার দেখেছিলাম 1 সেকেন্ডের না 2 সেকেন্ডের জন্য বিদ্যুৎ গিয়েছিল, আবার চলে আসছে। এই রকম মানে কিছু এরিয়ায় যদি তারা এমার্জেন্সি কোনো কাজ করে, এই একটা তারা একটা মানে বিভিন্ন সূত্রে তারা খবর দিয়ে দেয়, যে নোটিশ দেয় যে আপনাদের 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে বিদ্যুৎ থাকবে না, আপনারা বিকল্প কিছু মানে করেন। এই 5 মিনিটের জন্য ধরুন কেউ আসে মোমবাতি জ্বালাবে বা কেউ জ্বালানিও লাগবে না, 5 মিনিটের ভিতরে তো চলে আসে। তো এই যে আপনার বিভিন্ন দেশের তারা যে এই যে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকার কারণে তারা বিদ্যুতের সংকট নেই। তা আমাদের দেশে বিদ্যুতের সংকট বেশি, কারণ আমাদের দেশে বিদ্যুৎ মানে ভারত থেকে মানে বাংলাদেশ সরকার এতদিন কী করেছিল, ভারত থেকে কিনে এনে প্রাইভেটলি ভারত থেকে কিনে এনে প্রচুর দামে কিনে এনে আমাদেরকে বিদ্যুতের কিছু ঘাটতি মিটিয়েছিল। তারপরেও লোডশেডিং হয়েছে, অনেক লোডশেডিং হয়েছে। তারপর এই সরকারের ভাবা কুড়াবার জন্য ও কী করছে, ভারত থেকে কিছু মানে হায়ার করে বিদ্যুৎ এনেছে, যা বিদ্যুতের দাম পড়েছে মানে আপনার মানে আমাদের দেশের মানুষের মানে মেহনতি মানুষের যে কষ্টের যে টাকাটা, সেটা আওয়ামী লীগ সরকার অনেকভাবে ক্ষতি করেছে। যেমন ধরেন এই বিদ্যুৎ যে প্রাইভেটভাবে এনেছে ভারত থেকে, এখানে কিন্তু প্রচুর ডাবল মানি পে করতে হয়েছে। যেমন ধরেন আপনি 1 টাকার জায়গায় 3 টাকা দিয়ে এই বিদ্যুৎগুলা আনানো হয়েছে এবং আমাদের মানুষের এরপরেও আমাদের মানুষ লোডশেডিং বিদ্যুতের সমস্যা খুব বেশি ছিল। এরপরে গরমের দিন তো আরও
প্রকট হয়ে যায়। গরমের দিন যখন ইলেকট্রিকের খুবই জরুরি, ফ্যান, এসি, এইসব সব কিছু দরকার, তখন কি হয়, তখন বিদ্যুৎ প্রচুরভাবে লোডশেডিং হয়, বিদ্যুতের সংকট বাংলাদেশে পড়ে যায়। তো এই যে লোডশেডিং, এই অবস্থা থেকে আমরা রেহাই পাইতাম যদি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি সাকসেস হয়ে যেত, কমপ্লিটলি হয়ে যেত, তো আমরা কি পাইতাম, আমরা এটার ফল আমরা দেশবাসী বুক করতে পারতো। তো প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশের দুর্নীতির কারণে বাংলাদেশের রাষ্ট্র যারা চালায়, যে বিগত সরকার যারা ছিল, তাদের যদি সদিচ্ছা, তাদের যদি আপ্রাণ চেষ্টা থাকতো, আমরা আজকে এই বিদ্যুতের সংকটে আমরা দেশ ভুগত না। প্রিয় দেশবাসী, যার যেটা করেছে সেটার তো আপনি বলতে হবে যে এই বিদ্যুৎ, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা যেটা করেছিল রূপপুর পাবনাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা যদি সাকসেস করে ফেলতো, তো শেখ হাসিনার গভর্নমেন্টের সব কিছু উন্নয়নের বাদ দেন আপনারা, এই এক উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। এটার মধ্যে করেছে তারা দুর্নীতি। এই দুর্নীতির কারণে কি হয়েছে, এইটা সাকসেস হতে পারে নাই, এখনও বহু দূর বাকি। এই তত্ত্বাবধায়ক সরকার এটার পিছনে লেগেছে অবশ্য, কিছু দিনের মধ্যে আমি শুনেছি এটার কার্যক্রম কিছু কিছু এরিয়ায় চলে আসবে। সম্ভবত আজ থেকে 2-1টা এরিয়ায় এটার একটা সুফল পাবে। এই যে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনার পরিবার কিভাবে লুট করেছে, এবং এটার মানে খরচটা কত, এটা আপনাদেরকে কিছু বলি। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টোটাল অ্যামাউন্ট যেটা, এটার খরচ হইল গিয়া $1,265 কোটি। $1,265 কোটি। $1,265 কোটি ব্যয়ে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যয় ধরা হয়েছে, এত টাকা। এই ব্যয় জন্য অনেকে অনেক সমালোচনা করেছে, বিভিন্নভাবে সমালোচনা করেছে, এত ব্যয় কেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যাই হোক, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা কি দেখছি, দুর্নীতি দেখেছি। এখানে অনেক দুর্নীতি হয়েছে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি এটা রাশিয়ার কাছ থেকে বাগাইয়া এটা ব্যবস্থা করেছিলেন। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করার জন্য ওনার অগ্রণী ভূমিকা উনি রেখেছিলেন, এই টিউলিপ সিদ্দিকি, যিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার। এই টিউলিপ সিদ্দিকি হলো শেখ রেহানার মেয়ে। তা ওনার মাধ্যমে কি হয়েছে, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে $500 কোটি আত্মসাৎ করেছেন বলে একটা প্রতিবেদন গ্লোবাল ডিফেন্স কোম্পানি নামে একটা কোম্পানিটা রিপোর্ট করেছে। যে এই রিপোর্টে উল্লেখ করছে যে $500 কোটি আত্মসাৎ করেছে এই শেখ হাসিনার পরিবার, এবং এটা সহায়তা করেছে তখন শেখ হাসিনার পরিবারের একজন মেম্বার, ওনার নাম তারেক সিদ্দিকি। এখন এখানে জড়িত আছে তারেক সিদ্দিকি, শেখ হাসিনা, টিউলিপ, জয়, রেহানা আর মিলে আরও 2-1 জন, ওরা মিলে কি করছে, $500 কোটি আত্মসাৎ করেছে। একটা প্রতিবেদন আসছে, এই প্রতিবেদনটা করছে জিডিসি, যে গ্লোবাল ডিফেন্স কোম্পানি। এই প্রতিবেদনে এটা উল্লেখ করা হয়েছে যে তারা এটা টাকা $500 কোটি তারা আত্মসাৎ করেছে। যাই হোক, পরবর্তীতে আমরা দেখলাম যে এই আত্মসাৎ দেখলাম, এরপরে এই যে নির্মাণাধীন এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের মানিটা কোথা থেকে আসলো আমরা এটা জানতে হবে। এই মানিটা যে $1,265 কোটি, এটা কে দিবে? বাংলাদেশ দিবে না কোনো বিশ্বের কোনো দেশের সাহায্য লাগবে, না বিশ্ব ব্যাংকে এটা সাহায্য করবে? না, এটা বিশ্ব ব্যাংকেও সাহায্য করে নাই, অন্য কোনো দেশে সাহায্য করে নাই, একমাত্র রাশিয়া এটাকে মানে কী করছে, রাশিয়ার 90% রাশিয়ায় 90% অংশ, এই টাকার 90% দিয়ে দিছে রাশিয়া
90% রাশিয়া দিয়ে দিছে, এই টাকাটা 90% দিছে রাশিয়া এবং 10% বাংলাদেশ সরকার এটা বহন করবে। তো 90%-এর মধ্যে রাশিয়ায় ঋণ হিসাবে দিয়েছে, আর এটা করে দিবে, ঋণও দিবে, এটা কমপ্লিট রাশিয়ায় করে দিবে, আর 10% বাংলাদেশ দিবে। তো 100%-এর মাঝে 90% দিয়ে দিচ্ছে রাশিয়া আর 10% বাংলাদেশ সরকার এই নিউক্লিয়ার প্রজেক্টে। এর মধ্যে এই যে দুর্নীতির আপনারা আভাস পেলাম, খবর পেলাম, এই দুর্নীতির কারণে আমাদের এটা অনেকটা পিছিয়ে গেছে। এখন সম্ভবত জানি না আর কতদিন লাগবে, এটা খবর পরবর্তী যদি জানি আপনাদেরকে জানাবো। এখন মোটামুটি আজকে পর্যন্ত আমি শুনেছি যে কিছুটা জায়গায় ওরা মানে আজকে যে ইউরেনিয়াম যেটা এটা দিয়ে আজকে তারা কিছু জায়গায় স্টার্ট দিবে। এই যে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু অংশ মানে কিছু জায়গায় আজকে তারা চেষ্টা করবে এটার বিদ্যুৎ কতটুকু কতটুকু যাবে, কতটুকু হবে, এটা ট্রাই আজকে তারা করবে। আশা করি আমরা 2-1 দিনের ভিতরে বা এখন কয়েক সপ্তাহের ভিতরে আমরা এটা একটা খবর পাবো, বা একটা কতটুকু সাকসেসফুল হবে, কতদিন সময় লাগবে, আরও কিছু দিনের ভিতরে আমরা এটার খবর পেয়ে যাব। আশা করি এই যে আপনার দুর্নীতি যেটা আপনাদেরকে আমি এই যে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা যদি হাসিনায় করে যেতে পারতো, এই 15 বছরের ভিতরে ওরা ইলেকট্রিক বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রিক হায়ার করে আনে, হ্যাঁ, তারা দুর্নীতি করেছে, এই হায়ারের মধ্যে দুর্নীতি করেছে। আর যদি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তারা কমপ্লিট করে ফেলতো, এই দুর্নীতি না করে দেশের স্বার্থে, তারা জাতি আজ তাদেরকে স্মরণ করতো যে আর কিছু করুক আর না করুক, একটা বড় জিনিস তারা করে ফেলছে। তো এই জিনিসটা করার পেছনে আর না করার পেছনে কারণটা কি? কারণটা হলো দুর্নীতি। এটা করার যে করবে একটা জিনিস, ভালো একটা জিনিস উদ্যোগ নিয়েছে, কিন্তু এই উদ্যোগ নেওয়ার পিছনের জিনিস যদি আপনারা চিন্তা করেন যে এখানে টাকার ইনভলভ, টাকাটা মারার জন্য এই প্ল্যানটা তারা হাতে নিয়েছে। এখন যাই হোক, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রাশিয়ার সাথে আলাপ আলোচনা করে এটা কমপ্লিট করার একটা ব্যবস্থা উনি করতেছেন। যে কোনো উপায়ে এটা মানে বন্ধ হবে না এই কাজ, কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ আশা করি আপনারা কয়েক মাস হোক আর বছর হোক আপনারা এটা সুফল পাবেন, এটা চলবে, কিন্তু এটা বন্ধ হবে না, এটা কার্যক্রম চালিয়ে যাবে বর্তমান সরকার, এবং ভবিষ্যতে যে আসবে তারা তো আর চালাতেই হবে, এটা বন্ধ করা যাবে না। এটা একটা বিরাট একটা প্রকল্প, এই প্রকল্প কমপ্লিট হলে আমাদের দেশ বিদ্যুৎ থেকে রেহাই পাবে। এই হলো বিদ্যুতের কথা বললাম। আর কিছু কথা আমি জ্বালানি খাতের দুর্নীতির কথা কিছু বলি। চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে আমাদের জ্বালানি খাত। আপনারা যে এই যে পেট্রোলের কথা বলছি, এই শেখ হাসিনা সরকারের বকেয়া 18 কোটি ডলার শুধু আছে জ্বালানি খাতে। 2.5 বছর ধরে চলমান ডলার সংকট, জ্বালানি বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 22 আগস্ট 2024 বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মোট বকেয়া হলো গিয়া তারা 47 কোটি 41 লাখ ডলার এই মানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বকেয়া আছে 47 কোটি 41 লাখ ডলার। এর মধ্যে সিঙ্গাপুরের বিটিএল 18 কোটি 56 লাখ ডলার এইটা আমাদের এই যে কাছে পাবে, বিপিসির কাছে পাবে, যে যেমন বাংলাদেশ পেট্রোলিয়ামের কাছে ওরা পাবে 18 কোটি 56 লাখ ডলার বিটিএল পাবে। এটা এই বিটিএলটা হলো গিয়ে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি, পাওনা যেন আকাশ সমান। এর মধ্যে সিঙ্গাপুর ভিত্তিক বিটিএল কোম্পানির পাওনা যেন আকাশ সমান, কারণ 18 কোটি 56 লাখ ডলার এটা আপনার কাছে আমাদেরকে কাছে আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে এই টাকা তারা পাইতো। এরপরে চীনের যে ইউনিপেক আছে, ইউনিপেকে পাবে আবার 5 কোটি 86 লাখ ডলার। চীনের ইউনিপেক পাবে কত? 5 কোটি 86 লাখ ডলার পাবে কার কাছে? এই আমাদের বাংলাদেশ পেট্রোলিয়ামের কাছে, পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে। এরপরে আছে ইন্দোনেশিয়া,
ইন্দোনেশিয়ার বিএসপি আছে কোম্পানির নাম, ইন্দোনেশিয়ার কোম্পানির নাম হলো বিএসপি। এই বিএসপি পাবে $4,69,00,000। আর আরব আমিরাতের আইএনসি কোম্পানির নাম হইল আইএনসি, ও পাবে $5,71,00,000। আর মালয়েশিয়ার আছে পিটিএলসিএলে পাইব আপনার $2,14,00,000 $2,14,00,000। আর ভারতের IOCL এরা পাবে প্রায় $2,50,00,000। হ্যাঁ, তখন আমাদের মাঝে চাপ বাড়ছে, বিপিসির উপরে প্রচুর পরিমাণে বিপিসির উপরে চাপ বাড়ছে। কারণ এই ঋণগুলা যে $18,56,00,000 হইল গিয়ে আপনার বিটিএলে পাবে সিঙ্গাপুর, এর বাদে আপনার ইউনিপেক, চীনের ইউনিপেক পাবে $5,86,00,000, আইএনসি আরব আমিরাতের পাবে $5,71,00,000, ইন্দোনেশিয়ার বিএসপি $60,69,00,000, মালয়েশিয়ার পিটিএলসিএল $2,14,00,000, ভারতের IOCL $2,50,00,000। এই যে পাওনা এগুলো সুদ কীভাবে করবে? এইগুলা তো আপনার একটা পর্যায়ক্রমে চলতে হবে। এই যে সংকট, এই যে ডলার সংকট, প্রায় 2.5 বছর ধরে বাংলাদেশের ডলার সংকটে আছে। এই যে সমস্যা বাংলাদেশের ভিতরে, এই যে দুর্নীতি, এই যে স্বজনপ্রীতি, এটা কারণে আমরা এই ক্ষতিগ্রস্ত হলাম। আমাদের জ্বালানি খাত চ্যালেঞ্জের মুখে, আমাদের বিদ্যুৎ খাত চ্যালেঞ্জের মুখে, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, এটা একটা মানে আমাদের একটা গৌরবের বিষয় ছিল। এটা যদি কমপ্লিট হইতো আমরা অনেক আনন্দিত হতাম, কিন্তু এটার মধ্যে দুর্নীতি করে এটাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। হায়ার করে ভারত থেকে মানে হাই রেট ডাবল মানি ইনভেস্ট করে এই যে টেম্পোরারি বিদ্যুৎ ওরা ক্রয় করছে, এটা দিয়ে আমাদের দেশ অতদিন মানে কোনোভাবে সিস্টেম করছে আর কি, যেন সরকার ইলেকট্রিক বোঝাতে চাচ্ছে ইলেকট্রিক আমরা করছি, আমরা আছে ইলেকট্রিক, কিন্তু মানুষ তো জানে না, মানুষ তো সব কিছু জানতে পারে না, মিডিয়ার মাধ্যমে জানবে, মিডিয়া তো সব কিছু বলে নাই তখন। এখন আমরা দেখছি কি তারা হায়ার করে ভারত থেকে ইলেকট্রিক আনছে প্রচুর দাম দিয়ে, এবং মানুষের ঘামের জড়ানো পয়সা এগুলা তারা সম্পূর্ণ বিফলে ফেলে দিচ্ছে। আর এই যদি প্রকল্পটা তারা ভারত থেকে না করে, এটা যদি তারা সাকসেস করতো, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাকসেস হইতো, যে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি থাকতো না, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত, বিদ্যুতের উপরে বাংলাদেশ আর কোনো সমস্যায় পড়তো না। এটার জন্য বাংলাদেশ কমপ্লিটলি মানে পাওয়ার প্ল্যান্ট যেটা নিউক্লিয়ার করছে, এটা বিদ্যুৎ আর লোডশেডিংয়ের সমস্যা চলে যেত একদম, আর লোডশেডিং হতো না। তো যাই হোক প্রিয় দেশবাসী, আজকে আপনার জ্বালানি খাত এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটার সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিলাম। আপনাদের জানা দরকার কোথায় কি হচ্ছে। এইটা যদি আপনারা জানেন না, তো ভবিষ্যৎ সম্বন্ধে আপনারা কথা বলতে পারবেন না, আপনাদেরকে কেউ কিছু বললে এর উত্তর দিতে পারবেন না। তাই আমার মাধ্যমে আমি লিটন চৌধুরী লন্ডন থেকে যা খবর পাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে জানান দেওয়ার একমাত্রই কারণ হলো আপনারা জানুন এবং মাথার ভিতরে কিছু ঢুকাইতে হবে, কারণ সব কিছু জানা দরকার। লেখাপড়া কম থাকতে পারে, আপনি শিক্ষিত হাই লেভেলে লেখাপড়া করছেন, স্মার্ট আপনি বেশি, স্মার্ট একটু কম থাকলেও জানা প্রত্যেকটা নাগরিকের প্রয়োজন। কারণ আপনার দেশের আমার টাকাটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমার দেশের সরকার কি সঠিক কাজ করতেছে না কোনো দুর্নীতির সাথে জড়িত, এগুলো আপনাদের জানা একান্ত আবশ্যক, একান্ত প্রয়োজন। কারণ দেশের স্বার্থে, সবার স্বার্থে এটা প্রয়োজন। আমাদের যে এই সমস্যা, যদি আমরা আগ থেকে প্রতিবাদ করতাম, হ্যাঁ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে আমরা জানি না, তাই আমরা প্রতিবাদ করতে পারি নাই। এখন জানছি, এখন থেকে এটা জানার চেষ্টা করবেন, এখন থেকে যে কোথায় কী নয়, কোথায় কী হচ্ছে, কোনো কারণে দুর্নীতি হচ্ছে কি না, আমাদের টাকা পয়সা দিয়ে সরকার কি করছে, মানে আমরা কী পারলাম কি পেলাম না, এগুলো আপনারা ভাবনা চিন্তা আপনাদের মাথায় থাকতে হবে। এই বলে আজকের মতো আমি বিদায় নিলাম। আরও কিছু পেলে আপডেট কিছু পেলে সাথে সাথে আপনাদের সাথে হাজির হব। আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক বাটনে টিপে দিয়ে আমাকে সহযোগিতা করুন, দেশবাসীকে জানান দেন আমার কথাগুলা দেশবাসী জানুক, এবং ভবিষ্যৎ দেশের উজ্জ্বল হবে। আমি এই দেশের মানুষের জন্য কাজ করতেছি। আমার কাজই হলো দেশের মানুষকে আমি জানান দেওয়া কোথায় বাংলাদেশে কি হচ্ছে, কি ঘটছে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ কী, তাই আমি জানান দিতে চাই।
বাংলাদেশের মানুষকে আমার কথা দিয়ে, আমার যদি কোনো কিছু দিয়ে আমি সাহায্য করতে পারি, এটাই হবে আমার সার্থক। আর আমি কিছু চাই না। প্রিয় দেশবাসী, আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।